নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ সোমবার 29 এপ্রিল 2024। তো চলুন চলে যাই চার্ট অ্যানালিসিসে। প্রথম চার্ট হলো ইউএস ভিক্সের চার্ট। ইউএস ভিক্সের চার্টে আমরা দেখছি যে কীরকম পরিস্থিতি না, ভিক্স নিচের দিকেই আছে। আপাতত সাপোর্ট দেখা যাচ্ছে 14.58-এর কাছাকাছি। লো ভিক্স সিনারিওতে মার্কেট ট্রেড করছে। এরপরে ইউএস 10 ইয়ার বন্ডেল কিন্তু অত্যন্ত স্ট্রং চার্ট। এই বন্ড ইল্ড উপরে থাকা মানে ইকুইটি মার্কেটে একটু প্রেশার চলতে থাকা। তো ইউএস মার্কেটের থেকে আমরা খুব ভালো সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি না বন্ড ইল্ডের চার্ট থেকে। ইউএস 100 ন্যাসডাকের চার্ট 17,300-র কাছে সাপোর্ট নিতে এসেছিল। 17,300 ঠিক না, 17,000-এর সাপোর্ট নিয়ে উপরের দিকে ফিরে যাচ্ছে। 17,000-এর সাপোর্ট গুরুত্বপূর্ণ সাপোর্ট মার্কেটে দেখা যাচ্ছে। আরও একটি সাপোর্ট, সেটি আরও স্ট্রং হবে, সেটি 200-ডে মুভিং অ্যাভারেজের সাপোর্ট 16,351-তে রয়েছে। ইউএস 30 অর্থাৎ ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল 37,000-এ রয়েছে গুরুত্বপূর্ণ সাপোর্ট। তারও নিচে রয়েছে 36,380-র কাছাকাছি আরও একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট। মার্কেট ট্রেড করছে 38,324-এ। এরপরে চলে যাব S&P 500-এ। S&P 500-এর যথেষ্ট স্ট্রেংথ দেখাচ্ছে। মার্কেট নিচে সাপোর্ট নিয়েছে, এক্ষেত্রে 5,032-এর কাছাকাছি। গুরুত্বপূর্ণ সাপোর্ট কিন্তু মার্কেটে রয়েছে 4,689-এর কাছাকাছি। এরপরে FTSE ইউকের মার্কেট অত্যন্ত স্ট্রং মার্কেট 8,000-এর উপরে ডিসাইসিভলি ব্রেকআউট দেখিয়েছে। সুতরাং এক্ষেত্রে মার্কেট স্ট্রেংথ দেখাবে আরও কিছুদিন, এরকম চার্টের পরিস্থিতি। গোল্ডও স্ট্রং রয়েছে। গোল্ডের আপাতত সাপোর্ট দেখা যাচ্ছে $2,300 কাছাকাছি। এরপরে ডলার ইন্ডেক্সও বেশ স্ট্রং। মার্কেট নিচের দিকে এলে সাপোর্ট পেয়ে যাবে 104.5-এর কাছাকাছি। উপরে রেসিস্ট্যান্স এখনও অক্ষত রয়েছে 106.58-এর কাছাকাছি। ইউএসডি আইএনআর আপাতত রেসিস্ট্যান্স ফেস করছে। রেসিস্ট্যান্স রয়েছে 83.37-এ। ইউরো ইউএসডি এখনও উইক, 200-ডে মুভিং অ্যাভারেজেরও নিচে চলছে। আপাতত রেসিস্ট্যান্স রয়েছে মার্কেটে 1.070-তে, এবং আরও একটি সাপোর্ট রয়েছে মার্কেটে। তো সাপোর্ট ঠিক বলা চলে না, সাপোর্ট রয়েছে 1.04-এর কাছাকাছি। এটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট রয়েছে মার্কেটে। ইথেরিয়ামে চলে যাই। ইথেরিয়ামে আমরা দেখছি যে মার্কেট টপ একটা ক্রিয়েট করেছে 3,900 4,000-এর কাছাকাছি। তারপরে মার্কেট কিছুটা উইকনেস দেখাচ্ছে। গুরুত্বপূর্ণ 200-ডে মুভিং অ্যাভারেজের সাপোর্ট এবার রয়েছে 2,619-এর কাছাকাছি। এরপরে বিটকয়েনেও আমরা দেখছি যে এটা ফ্ল্যাগ উইথ পোল প্যাটার্ন ক্রিয়েট হওয়ার চেষ্টা করছে। মার্কেটে আপাতত যে সাপোর্ট রয়েছে সেটি হলো 62,428-এর কাছাকাছি। এরপরে চলে যাব বল্টিক ড্রাই ইন্ডেক্স আপাতত স্ট্রেংথ নেই, উইকনেস দেখাচ্ছে। মার্কেটে সাপোর্ট রয়েছে 1,383-র কাছাকাছি। বর্তমান সাপোর্ট যেটি রয়েছে 200-ডে মুভিং অ্যাভারেজের সাপোর্ট, সেটি 1,687-তে রয়েছে। ইন্ডিয়া উইক্স যথেষ্ট লো লেভেলে রয়েছে, 9.72-তে মার্কেট সাপোর্ট নিচ্ছে। এরপরে ইন্ডিয়ার 10-ইয়ার বন্ডেল কিন্তু ভারতের 10-ইয়ার বন্ডেল যথেষ্ট উপরে রয়েছে 7.19-এর কাছাকাছি, অর্থাৎ 7.2-এর কাছাকাছি। মার্কেটে ডিপ আসা কিন্তু প্রয়োজন। এরপরে নিফটির চার্টে আমরা দেখছি যে প্রায় অল টাইম হাইয়ের কাছাকাছি ট্রেড করছে। 22,600-তে মার্কেটের রেজিস্ট্যান্স ক্রমাগত ফেস করছে। 22,600-র উপরে মার্কেট ট্রেড করা শুরু করলে আবার একটি র্যালি দেখাতে পারে। অন্যথায় মার্কেটের গুরুত্বপূর্ণ সাপোর্ট রয়েছে 21,888-র কাছাকাছি। ব্যাংক নিফটিতেও আমরা দেখছি যে মার্কেট অল টাইম হাইয়ের কাছাকাছি রেজিস্ট্যান্স ফেস করছে। বর্তমান রেজিস্ট্যান্স 48,338-এ রয়েছে। নিফটিতেও আমরা দেখছি যে মার্কেট রেজিস্ট্যান্সের কাছাকাছি একটা বাধা পাচ্ছে। 21,583-তে রয়েছে গুরুত্বপূর্ণ একটি বাধা। নিচে সাপোর্ট পাবে 21,226, 20,534, দুটি জায়গাতেই।
মিড ক্যাপ নিফটিও অল টাইম হাইয়ের কাছাকাছি ট্রেড করছে। একটা রেজিস্ট্যান্স লাইন রয়েছে, সেই রেজিস্ট্যান্স লাইনকে রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন ছিল, সেটিকে ডিসাইসিভলি ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছে মার্কেট। সুতরাং মার্কেট মিড ক্যাপ কিন্তু যথেষ্ট স্ট্রং। এরপরে চলে যাব সেন্সেক্সের চার্টে। সেন্সেক্স কিন্তু রিজেকশন দেখিয়েছে অল টাইম হাই জোন থেকে ৭৪,২৩৫-এর নিচে মার্কেট কিন্তু কিছুটা উইকনেস দেখাচ্ছে। পরবর্তী যে সাপোর্ট লাইন দেখা যাচ্ছে সেটি হলো ৭৩,৪৩২-এর কাছাকাছি। অন্যথায় মার্কেট যদি ব্রেকডাউন দেখায় তাহলে ৭০,১৩২ পর্যন্ত আসতে পারে। আজ সকালবেলার আপডেট এটুকুই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সাবধানে থাকুন, ভালো থাকুন। আর যদি আমাদের কাজ ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে দেবেন। নমস্কার, জয় শ্রীরাম, ভালো থাকুন।